আসসালামু আলাইকুম। প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে দুটো অঙ্ক আমরা শিখব। এক নাম্বার, এটা হচ্ছে পাটিগণিত। আমরা জানি আমাদের গণিত থেকে 10 নম্বরের প্রশ্ন আসে, পাটিগণিত একটা, বীজগণিত একটা। তো এখানে পাটিগণিতটা খেয়াল করি, বলা আছে 16 জন লোক একটি কাজ 6 দিনে করতে পারে। যে 16 জন লোক একটা কাজ কয় দিনে করে? 6 দিনে। তো আমাদেরকে বলছে যে 24 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে। এই প্রশ্নটা বেশিরভাগ পরীক্ষায় কিন্তু আসে। তো এটা আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব, ইনশাল্লাহ হতে পারে এটাই আমাদের পরীক্ষায় চলে আসবে। দেখেন আমরা সমাধানে কি লিখছি, যেটা আমরা প্রশ্ন থেকে লিখছি যে 16 জন লোক কাজটি করে 6 দিনে। এটা প্রশ্নে দেওয়া ছিল যে 16 জন লোক কাজটা করে কয় দিনে? 6 দিনে। এটা আমরা লিখে ফেললাম। তো এবার আমরা একজনেরটা বাইর করবো, যে একজনে কাজটি করে, অবশ্যই তার বেশি দিন সময় লাগবে। 16 জন লোক যদি 6 দিনে কাজটা করে, সেই 16 জনের কাজটা যদি একজন লোক করে, তাহলে কি বেশি লাগবে না? এজন্য আমরা 6-এর সাথে 16 গুণ করছি। মনে রাখবেন, মান যদি বাড়ে তাহলে গুণ করতে হয়, আর যদি কমে ভাগ করতে হয়। এই বেসিক বিষয়টুকু আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা কিন্তু প্যাসে পড়ে যাব। এবার আমাদের প্রশ্নে খেয়াল করি, 24 জন লোকের কথা বলছে, তাই না? আমরা লিখবো যে 24 জন লোক কাজটি করে, আমরা কি করব? ভাগ করব। দেখছেন, একজনের কাজটি করতে যদি এতদিন সময় লাগে, অবশ্যই 24 জনের কম সময় লাগবে, এজন্য আমরা ভাগ করছি। এখন আমরা কাটাকাটি করছি। কিভাবে কাটাকাটি করছি দেখেন, প্রথমে 6 24-এর ভিতর 4 বার যায়, আমরা জানি 4 6 24। এবার 4 16-র মধ্যে 4 বার যায়, 4 4 16। তো আমরা এখানে পাচ্ছি কত? 4। এই 4 দিন। তাহলে বলতে পারি যে 24 জন লোকে ওই কাজটা কয় দিনে করতে পারবে? 4 দিনে করতে পারবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখানে বীজগণিতটা দেওয়া আছে, এটা খুব সোজা। বলা আছে যে x - y = 9, xy = 8 হলে x + y হোল স্কয়ার সমান কত? এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। সমাধানটা এখানে দেওয়া আছে, আশা করি আপনারা খাতা তুলে নেবেন। যদি আপনারা না বুঝে থাকেন, অবশ্যই কমেন্টে বলবেন যে বুঝি নাই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভালো মতো যে অঙ্কগুলো, যে সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি, তারপরে গণিত, সাধারণ জ্ঞান, প্রত্যেকটা বিষয়ের উপর ভিডিও ক্লাস দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন। সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।